আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া, সেই সাথে বাংলাদেশের কোন কোন জেলায় আগামীকাল হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়, সেই সাথে আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় হতে পারে বজ্রসহ কালবৈশাখী ঝড় জানাবো বিস্তারিত। ভিডিওটির সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপগ্রহ মোডে অবস্থান করছি। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আজ রাতে বাংলাদেশের কোনো বিভাগের জেলায় বজ্রসহ বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের কোনো পূর্বাভাস দেখা মিলছে না। তবে আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, সিলেট এবং রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু জেলার উপরে। তো প্রিয় বন্ধুরা, সেই সাথে কিন্তু আজ রাত পেরিয়ে আগামীকাল ভোর থেকে বাংলাদেশের কোন কোন জেলায় বজ্রসহ বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা বৃষ্টিবায়ু মোডে প্রবেশ করছি। তো প্রিয় বন্ধুরা, আগামীকাল দেখার আগে আমরা এই মুহূর্তে দেখে নিতে চাই যে ঘূর্ণাবর্তনটি বঙ্গোপসাগরে অবস্থান করছিল সেটা কি অবস্থায় রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এটা কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়নি, এটি কিন্তু নিম্নচাপ রূপ ধারণ করবে বলে মনে হচ্ছে না, দেখাচ্ছে না আবহাওয়া রাডারগুলো। তো প্রিয় বন্ধুরা, এটি নিম্নচাপ না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা আগামীকাল দেখে নিতে চাই কোন কোন জেলায় আজ রাত 12টার পর থেকে বাংলাদেশের কোন কোন জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, আজ রাত 12টার পর থেকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত এবং সেই সাথে বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বাংলাদেশের বাগমারা, বিশ্বম্বরপুর, সিলেট, মাদান এবং লাখাই, মৌলভীবাজার। এদিকে চট্টগ্রামের খাগড়াছড়ি এবং চট্টগ্রাম, চাকারিয়া এবং নয় খাগড়াছড়ি, কক্সবাজার, টেকনাফ এসব বিভাগীয় জেলায় কিন্তু আজ রাতে 11 তারিখে রাত 12টার পর থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি এবং সেই সাথে দমকা হাওয়া এবং মাঝারি থেকে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখে নিতে চাই রাত 12টার পর থেকে 2টা পর্যন্ত দেখলাম, তার মাঝে 2টা থেকে 4টা, 5টা এবং সকাল পর্যন্ত কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া। সকাল পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাত পেরিয়ে সকালের ভেতরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং কুমিল্লা, চট্টগ্রাম এবং এদিকে মতিরহাট এবং চরফেশ্বর এইসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ সহ সিটিপোটা ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টা থেকে ভোরের ভেতরে। তো প্রিয় বন্ধুরা, ভোর 5টা থেকে 4টার ভেতরে কিন্তু এবার 5টা থেকে 4টা এবং 8টা থেকে 9টা, 10টা কেমন থাকবে আবহাওয়া সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। আংশিক মেঘলা আকাশ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল 8টা থেকে বিকাল পর্যন্ত কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, সকাল 8টা থেকে বিকাল পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং এদিকে চট্টগ্রাম এবং খুলনা, বরিশাল এসব বিভাগের জেলার উপরে কিন্তু আংশিক মেঘলা আকাশ সহ সিটিপোটা ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু আগামীকাল খুবই কম, তবে বিক্ষিপ্তভাবে হলেও হতে পারে। তো প্রিয় বন্ধুরা, এটি কিন্তু আংশিকভাবে দেখাচ্ছে, আংশিক ধরনের মেঘলা আকাশ এবং সেই সাথে বিক্ষিপ্তভাবে সিটিপোটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। তবে রংপুর বিভাগের জেলায় মাঝারি থেকে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত হতে পারে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামীকাল রংপুর বিভাগের জেলায়। তো প্রিয় বন্ধুরা, সেই সাথে কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যার ভেতরে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, কালাই এবং রাজশাহী এবং মেহেরপুর বিভাগের কিছু কিছু জেলায় যেমন পাবনা, শাইলকুপা এবং এদিকে যশোর কিন্তু সিটিপোটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে, তবে আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং মহাদেবপুর, এদিকে গোরাঘাট, রংপুর, দিনাজপুর, চররাজীবপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে মাঝারি বর্ষণ এবং সেই সাথে দমকা হাওয়া হতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই যে সন্ধ্যা পর্যন্ত দেখে নিলাম, সন্ধ্যার পরে কেমন থাকবে আবহাওয়া সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, সন্ধ্যার পরে কিন্তু গোটা বাংলাদেশের আবহাওয়া স্বাভাবিক অবস্থায় শুষ্ক এবং পরিষ্কার থাকতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতন আমার লেটেস্ট খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।